পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ইন্টারভিউর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব 14 নম্বর ভিডিও, যেখানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ যাকে ছোট বলে টিএলএম, যেটা তোমরা এই শব্দের সঙ্গে অনেক সবাই পরিচিত। এখান থেকে দেখো তোমাদের একটা কোশ্চেন ধরতেই পারে, কারণ আমাদের বিভিন্ন শিক্ষার্থীর জন্য বা বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা টিএলএম এর প্রয়োজন হয়। ঠিক আছে, তাই তোমাদের টিএলএম সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। আর বারবার বলছি, এই যে নোটগুলো এইগুলো দিচ্ছি তোমাদের পড়াচ্ছি, এগুলো ডিটেলসে পড়ো না, শুধু একটা কনসেপ্ট রাখো। কেন বলো তো? শুধু তোমাদের ইন্টারভিউতে তোমার ডিটেলস লাগবে না যে টিএলএম কাকে বলা হয়, বা হ্যাঁ টিএলএম কাকে বলা এটা ধরতে পারে, কিন্তু টিএলএম উপকারিতা কি, যে যে সংক্ষেপে মানে তোমার একটা কনসেপ্ট রাখতে হবে। ঠিক আছে, পুরো মুখস্থ করতে যাবে না, কেন এত মুখস্থ করা সম্ভব না। আমি তোমার দিয়েছি যাতে তোমাদের পিডিএফটা তোমরা বারবার দেখে সেটাকে মনে রাখতে পারো। তা শুরু করে যায়। প্রথম আছে সংজ্ঞা আছে, কি বলছে? টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, হলো সেই সব উপকরণ যা শিক্ষক ব্যবহার করেন শেখানোকে সহজ, আনন্দময় ও কার্যকর করার জন্য। তাহলে কি টিএলএমটা কেন ব্যবহার করা হয়? একটা টিএলএমটা প্রথম করে টিএলএমটা তাহলে একটা কি শিক্ষা উপকরণ। তুমি টিচিং দিবে, তুমি যখন স্কুলে পড়াচ্ছ বা ক্লাসে পড়াও, সেখানে কি হয় তোমাকে একটা, তুমি যেই সাবজেক্ট পড়াচ্ছ সেই সাবজেক্ট রিলেটেড, মানে সেই সাবজেক্টের উপর এসে একটা শিক্ষণ উপকরণ, যাতে কি হয়, কে ব্যবহার করেন? শিক্ষক ব্যবহার করেন। যেটা তুমি শেখাচ্ছ বা পড়াচ্ছ সেটা হয় সহজ হয়ে যায়, আনন্দময় হয় ও কার্যকর করার জন্য, এবং সেটাকে কার্যকরী করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলি শিশুর ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা, শোনা, স্পর্শ করা ইত্যাদি ইন্দ্রিয়ের মাধ্যমে শেখানো শক্তিশালী মানে ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা সে দেখবে বা শুনবে, স্পর্শ করবে, টিএলএমটাকে দেখতেও পারে। যেমন তুমি দেওয়ালে বোর্ড টাঙাও, তাহলে কি সেই টিএলএমটাকে দেখেই, বা প্রজেক্ট পার্ট, আর তুমি গ্লোব নিয়ে গেছো, গ্লোবটাকে শিখে যে ভূগোলিতে পরিবেশের গ্লোবটাকে হাত দিল, বা তুমি যে টিএলএম নিয়ে এসে সেটাকে দেখে শুনে স্পর্শ করে সেটাকে শক্তিশালী করে, মানে শক্তিশালী মানে ইন্দ্রিয়ের মাধ্যমে শক্তিশালী করে সেটাকে দৃঢ় করে, সে ভালোভাবে জানতে পারে, এটা বলছে এখানে। তারপর দেখো টিএলএম এর প্রকারভেদ বা টাইপ অফ টিএলএম, এটাই ভালো করে পড়বে। তখন টিএলএম কে অনেকগুলো ভাগ করা যায়। মেনলি দেখো, প্রথম হচ্ছে, এক নম্বর আছে ভিজুয়াল উপকরণ বা ভিজুয়াল এড। ঠিক আছে, ভিজুয়াল উপকরণ বা ভিজুয়াল এডস মানে বলছে যেগুলো আমরা চোখের মাধ্যমে দেখানো হয়। সে যেমন কি চার্ট, ফ্ল্যাশ কার্ড, মানচিত্র, গ্লোব, মডেল, ব্ল্যাকবোর্ড, ছবি। তোমাকে পরীক্ষা এখানে জিজ্ঞাসা করবে, তো এইগুলো ইম্পর্টেন্ট আছে যে তোমাকে হয়তো ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারো। তো টিএলএম তো কয় প্রকার হতে পারে, প্রথমে জিজ্ঞাসা করতেই পারে। তা বলছে যে তোমার ভিজুয়াল উপকরণ বা ভিজুয়াল এডস গুলো একটা নাম বলো। তুমি বলো চার্ট, মানে যেটা চোখে দেখা যায়, যেমন ফ্ল্যাশ কার্ড, মানচিত্র, তুমি যে মানচিত্র দল টাঙা থাকলে সেটা কি শিক্ষার্থীরা তোমার দেখতে হবে। ঠিক আছে, এরকম যে মানচিত্র থাকে সেটা কি শিক্ষার্থী দেখে কি হবে, সেটাকে বলতে পারবে এটা ম্যাপ একটা। তাহলে কি এর উপকারটা কি হবে? বিমুক্ত বিষয়কে দৃশ্যমান, বিমুক্ত, তুমি একটা গল্প তাকে বলতেইছো, তুমি তাকে তাকে বলছো যে ভারতের ম্যাপ উত্তর দিকে কাশ্মীর আছে বা দক্ষিণ দিকে তোমার কন্যাকুমারী আছে। তাহলে তুমি যদি ম্যাপে দেখিয়ে দাও যে উপর দিকে আছে কাশ্মীর, এর সাইডে তোমার শ্রীলঙ্কা, তার কি সে ওটা সহজে বইতে পারে। মানে কি হয়, বিমূর্তকে দৃশ্যমান করে। বিমূর্ত মানে কি, যেটা আমরা কল্পনা করি মনে মনে, যেটা মানে কল্পনা, মানে আমার ব্রেনে যেটাকে মনে করি। ধরো আমি বলে তোমাকে উইদাউট কোনো কিছু ছাড়াই বলে তুমি কল্পনা করো তুমি একটা হাতি দেখেছো, মানে তুমি বা তুমি রাস্তা দিয়ে হাতি যায় সেটা দেখানো একটা, আর তুমি কল্পনা করো আমাদের। বিমুক্ত আর মুক্ত মানে যেটা দেখানো যায়, বিমুক্ত মানে যেটা কোনোটা বাস্তবে নেই। ঠিক আছে, শিশু সহজে মনে রাখতে পারে, তাই ফলে কি ভিজুয়ালের ফলে শিশু সহজে মনে রাখতে পারে। এখানে আমরা শুধু এর ক্ষেত্রে দেখো, এই টিলেমের ক্ষেত্রে সব থেকে উদাহরণ আর উপকারিতাই মেন। ঠিক আছে, এখানে মনে রাখবে। তারপর হচ্ছে অডিও উপকরণ বা অডিও এডস। কি বলছে? কানের মাধ্যমে শোনা হয়, এই অডিও যেগুলো আছে সেগুলো কানের মধ্যে শোনা হয়। যারা হয়তো চোখে তোমার তোমার দেখতে পায় না, তাদের ক্ষেত্রে এটা খুব উপকরণ। যেমন কি রেডিও, কাসকেড, অডিও রেকর্ডিং, বক্তৃতা, গান, কবিতা ইত্যাদি হচ্ছে তোমার অডিও উপকরণ। এটা ভালো করে মনে রাখবে। উপকার কি? শ্রবণ দক্ষতা বাড়ে এবং ভাষা বিকাশের
সহায়ক করে। তাহলে এগুলো প্রচুর মনে রাখবে যে এই উদাহরণ আর উপকারিতা, আর মনে রাখবে এটা অডিও উপকরণ, ঠিক আছে। তারপর দেখো একটা পড়লাম, মেনলি আমরা কি পড়লাম তাহলে প্রথম পড়লাম আমরা কি ভিজুয়াল উপকরণ, চোখে দেখা বা দেখা, আর অডিও মানে শোনা। আরেকটা আছে দেখো 3 নম্বরে, তো শোনা এবং দেখা, দেখা এবং শোনা এমন কিছু উপকরণ আছে আমরা দেখেও শুনি একসাথে, অডিও ভিজুয়াল এইডস। যেমন কি চোখেও কানে দুটোই ইন্দ্রিয় ব্যবহার করা হয় একসঙ্গে। যেমন কি হয় টিভি, যখন আমরা টিভি দেখি আমরা চোখে দিয়ে দেখতেছি এবং কান দিয়েও শুনতে পাই বা শুনছি জিনিসটাকে। তা ভিডিও, ফিল্ম, স্মার্ট ক্লাস, মাল্টিমিডিয়া। স্মার্ট ক্লাস মানে সেখানে বোর্ডের মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে, ঠিক আছে, বা তোমার প্রজেক্টের মাধ্যমে কোনো কিছু দেখা যায়, ঠিক আছে। স্মার্ট বোর্ডের মাধ্যমে যেটা করা হয় তাকে হচ্ছে স্মার্ট ক্লাস। তাও এর উপকরণ কি উপকারিতা, শেখা আকর্ষণীয় হয়, বাস্তব অভিজ্ঞতার মধ্যে এটা মতো অনুভূতি তৈরি হয়। মানে তুমি ক্লাসে তুমি অডিও ভিডিও মানে দেখাচ্ছ, ফিল্মের মাধ্যমে দেখাচ্ছ, তাকে এছাড়া বাস্তবে তার অনুভূতি হয়। এটা মনে হবে কি কি হতে পারে অডিও ভিজুয়াল উপকরণ। আর আছে 4 নম্বর আছে বাস্তব ত্রিমাত্রিক উপকরণ বা রিয়েল এবং 3D ম্যাটেরিয়াল, ঠিক আছে। এটা ভালো করে বাস্তব বস্তু বা মডেল ব্যবহার করে। তুমি এখন বর্তমানে যে 3D মডেল আমরা করি, যেমন গ্লোব নিয়ে যায়, এটা গোটা পৃথিবীকে আমরা গ্লোবের সাহায্যে দেখে দিচ্ছি। তার মানে কি এটাকে একটু গোটা পৃথিবীকে আমরা গ্লোবের সাহায্যে দেখাচ্ছি, তার মানে কি হচ্ছে এটা 3D মডেল, ঠিক আছে, দেখানো হচ্ছে। তারপর কি যেমন উদাহরণ ফুল, ফল, ফুল, গাছের পাতা, তুমি একটা যে ফুল নিয়ে গেছো, ঠিক আছে, তুমি গাছের ফুলটাতে অরিজিনাল ফুলটা নিয়ে গেলে, তাহলে কি জানা গেলে সে দেখতে পেলো জিনিসটা যে 3D মডেলের সাহায্যে। প্রাণী মডেল, বিজ্ঞান ল্যাবের জিনিসপত্র ইত্যাদিকে তোমার 3D মডেল উদাহরণ। তাহলে বাস্তব বা 3D উপকরণ, বাস্তব মানে যে ফুল, ফল, ফুল, গাছের পাতা, তুমি এই পানি দেখে আর কি আমরা নিয়ে যেতে পারি। আর প্রাণী মানে কি তুমি মডেল তৈরি করলো, ঠিক আছে, ক্যাটের একটা মডেল তৈরি করে সেটা নিয়ে গেলে, বা একটা বাঘের একটা মডেল করে, ঠিক আছে, টাইগারের, যে কোনো ছোট করে নিয়ে নিয়ে তাহলে কি এবার ল্যাবে যে ব্যবহার জিনিসপত্র সেগুলো হচ্ছে তোমার ত্রিমাত্রিক, যেটা হাত দিয়ে স্পর্শ করে শোনা যাচ্ছে, তার ত্রিমাত্রিক। উপকারিতা কি হবে, শিশু হাতে কলমে শিখতে পারে এবং দীর্ঘস্থায়ী জ্ঞান তৈরি হয়। তাহলে কি রে, শিশু হাতে কলমে শিখতে পারে এবং জ্ঞানটা হয় দীর্ঘস্থায়ী। তারপর দেখো স্থানীয় বা স্বনির্মিত উপকরণ, অর্থাৎ লোকাল ইম্প্রুভাইজ টিএলএম, কি বলছে সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি হবে। মানে এটা মানে এটা ইন্টারপ্রেট আছে, তোমার বলতে পারে যে একটি লোকাল উপকরণ দিয়ে তৈরি তুমি একটা টিএলএম বানাও, বলো তোমার আশেপাশে তোমার হয়তো টিএলএম করা, তোমার মানে আর্থিক অবস্থা খুব খারাপ, তুমি লোকাল কি স্বাস্থ্য স্বল্প মূল্যে কিভাবে টিএলএম করবে। যেমন কি মাটির মডেল, মাটি দিয়ে কাগজের চার্ট, কাঠের ব্লক, বোতল, বালু ইত্যাদি, মানে যেটা তো সহজে কোনো খরচ কম হয়, লোকাল উপকরণ। তুমি স্কুলে আছে, তোমার বাড়িতে বাড়ির আশেপাশে যেগুলো আছে সেইগুলো দিয়ে তুমি একটা টিএলএম তৈরি করো। এখন বা তুমি এটা খুব জোর দেওয়া হচ্ছে কেন বলতো, টিএলএমটা তোমার যে আশেপাশে জিনিসগুলো তার উপর তুমি করো, তাহলে কি তোমারটা তুমি সেটা কিভাবে কাজে লাগাচ্ছ সেটা তোমার মধ্যে একটা ইমপ্রুভ হচ্ছে জিনিসটাকে, সোশ্যাল জিনিসটাকে, ঠিক আছে, তাহলে মনে রাখবে এটা। তারপর হচ্ছে তোমার টিএলএম এর গুরুত্ব, ঠিক আছে, টিএলএম এর গুরুত্ব, ইম্পর্টেন্ট অফ টিএলএম হচ্ছে আগ্রহ জায়গায় একটা গুরুত্ব। এটা পড়ে রাখবে যে টিএলএম এর ক্লাসে শ্রেণীকক্ষে যে টিএলএম ব্যবহার করা হয় তা কেন করা হয়, ঠিক আছে, তার গুরুত্বটা কি এটা জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে। হচ্ছে আগ্রহ জায়গায় শিশু শেখার প্রতি আগ্রহী হয়। তা বিমূর্ত থেকে বাস্তবে আনা, বিমূর্ত মানে যেটা দেখা যায় না সেটাকে কঠিন বিষয় সহজে বোঝা যায়। বিমূর্ত যেটা তুমি দেখতে পাচ্ছ, দেখো তোমার বলা যায় কি গ্লোব, পৃথিবী তুমি দেখতে পাচ্ছ, বুঝলে, তার গ্লোব দিয়ে দেখালে কি হবে, সেখানে তোমাকে একটা সহজেই যে আপেল, পৃথিবী আপেল, গোল আপেলের মতো, ডিমের মতো, তার ডিমের মতো থাকে, তুমি বাস্তব যে দেখিয়ে দিলে সেটাকে তারা সহজে বুঝতে পারে। বহু ইন্দ্রিয় ব্যবহার, দেখা, শোনা, স্পর্শ সব ইন্দ্রিয়ের ব্যবহার হয়। চা যে দীর্ঘস্থায়ী শেখা, মনে রাখা সহজ হয়ে যায়, মানে কি তুমি টিএলএম ব্যবহার করলে মনে রাখা সহজ হয়। শিশুর অংশগ্রহণ বাড়ায়, তারা শুধু শোনে না, শেখার মধ্যে সক্রিয়ভাবে অংশও নেয়। তার 6 কি যে শিক্ষা শিক্ষার্থীর সম্পর্ক মজুত হয়, তুমি এইটার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটা মজুত, এখানে বাস্তব জ্ঞান দিচ্ছে সেখানে। তাও দেখো পরীক্ষার জন্য সংক্ষেপে যে সামারি কি হচ্ছে, প্রথম কি হবে টিএলএম শর্টে যে টোটালে যে পড়ো তার সংক্ষেপে দেওয়া যে টিএলএম টিচিং লার্নিং, জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় তোমার ইন্টারভিউতে টিএলএম পুরো নাম কি, ঠিক আছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তারপর যে আছে ভিজুয়াল কি হলো, ছবি, মানচিত্র, অডিও টিএলএম কি, রেডিও গান, অডিও ভিজুয়াল কি হলো, টিভি, ভিডিও, এক্সাম্পলগুলো, এগুলো সব এক্সাম্পল, এগুলো ভালো করে। রিয়েল বা 3D হলো কি বাস্তব বস্তু বা মডেল। লোকাল ইমপ্রুভমেন্ট হলো ইম্প্রোভাইজ, কাগজ, কাঠ, মাটিতে তৈরি জায়গা শেখা। গুরুত্ব শেখা সহজে, আকর্ষণীয়, স্থায়ী হয়, বোধগম্য, এই তো সহজ, এটাই তোমার ভালো করে অতটা পড়লে তার সার সংখ্যা এইটা হলো, ঠিক আছে। ও ঠিক আছে, পদে তাহলে এনসেভ করবো।
তোমরা সব ভালো থাকো, ভালো পড়াশোনা করো, এবং তোমাদের ইন্টারভিউ আসা, তোমাদের আমার ইন্টারভিউ ফর্ম ফিল আপ আগে আমি পুরো এটা শেষ করে দেবো, পুরো টপিকগুলো যেগুলো আছে 20, 25টা 30টার মধ্যে যা আছে। আর তোমরা যদি কেউ চাও যে পিডিএফ গুলো স্যার আমি পড়বো নেবো, তার জন্য তোমরা অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তোমরা 100 টাকা মূল্যে পে করে পুরো পিডিএফটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। নাহলে যদি মনে করো না আমি পড়বো, তাহলে তুমি ইউটিউব থেকেও পড়তে পারো, ঠিক আছে। এই জন্য আমি করলাম, যাদের মনে হয় যে কোন স্যার দরকার আমার ইউটিউব থেকে পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে কি করো, হোয়াটসঅ্যাপ করো, সেখান থেকে আমি তোমাদের পুরো পিডিএফ গুলো সেন্ড করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থাকো, চ্যানেলে ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধু শেয়ার করো। থ্যাংক ইউ।